দর্শক, চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রংপুর, বাকিদের পকেটে কত টাকা? এনে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ব্যাটারদের ব্যর্থতায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লীগ ক্রিকেটের এনসিএল টি20 সংস্করণের ফাইনালটা মন মতো হয়নি দর্শকদের। দর্শক, শিরোপা নির্ধারণী ম্যাচে জমজমাট লড়াইয়ের আভাস মিললেও বাস্তবে তেমনটা দেখা যায়নি। এক পাশে ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়ে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নিল রংপুর বিভাগ। দর্শক, আজ মঙ্গলবার 24শে ডিসেম্বর আগে ব্যাট করতে নেমে 62 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। ওই রান তুলতেই 5 উইকেট হারায় রংপুর বিভাগ, যদিও ম্যাচ শেষ করে 8.4 ওভার আগে। দর্শক, এদিন ঢাকা মেট্রো দেওয়া 63 রানের লক্ষ্য 5 উইকেটে পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। স্বাভাবিকভাবে আর্থিকভাবে টুর্নামেন্টের সফল দলটি বেশ লাভবান হয়েছে। দর্শক, বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়েই সাধারণত ক্রিকেটারদের মাঝে বাড়তি উন্মাদনা রয়েছে। এবার টুর্নামেন্টটি বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে জানিয়ে আসছে বিসিবি, যার ড্রেস রিহার্সাল হিসেবে আয়োজন করা হয় এনসিএল টি20, যেখানে খেলেছেন কেবল দেশীয় ক্রিকেটাররা। জানিয়ে প্রত্যাশাও অনেকটা পূরণ হয়েছে। তবে টুর্নামেন্টের শেষ দিকে রান কম হওয়ার কারণে কিছুটা সমালোচনাও রয়েছে। দর্শক, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ও আউটার স্টেডিয়ামে এনসিএল এর সব ম্যাচ হওয়ার কারণে পিচের ওয়ার্কলোড বেশি ছিল, সেটাও মানতে হচ্ছে। এদিকে শিরোপা নির্ধারণী ফাইনাল জিতে 20 লাখ টাকার প্রাইজ মানি জিতেছে রংপুর। এছাড়া রানার আপ হওয়া ঢাকা মেট্রো জিতেছে 10 লাখ টাকা। এভাবে ক্রমান্বয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং বোলিং এ আধিপত্য ক্রিকেটাররাও ব্যক্তিগতভাবে পকেট ভারী করেছেন। দর্শক, অলরাউন্ডার নৈপুণ্যে এনসিএল টি20 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেছে ঢাকা মেট্রো আবু হায়দার রনি। 10 ম্যাচে 123 রানের পাশাপাশি 13টি উইকেট নেওয়ায় এই পেস অলরাউন্ডার 1 লাখ টাকা পেয়েছেন। দর্শক, সেরা রান সংগ্রহের পুরস্কার হিসেবে 50,000 টাকা পেয়েছেন নাইম শেখ। দর্শক, ঢাকা মেট্রোর এই অধিনায়ক 10 ম্যাচে 31.60 গড় এবং 135.07 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 316 রান করেছেন। এছাড়া সিলেট বিভাগের জিসান আলম দ্বিতীয় সর্বোচ্চ 281 রান করেছেন এবং খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান করেন 266 রান। অন্যদিকে বল হাতে 9 ম্যাচের সর্বোচ্চ 19টি উইকেট শিকার করে সেরা বোলারদের পুরস্কার জিতেছেন রংপুর বিভাগের আলাউদ্দিন বাবু, ফলে তিনিও 50,000 টাকা পুরস্কার পেয়েছেন। দর্শক, সেরা বোলারদের তালিকায় এরপরে যথাক্রমে অবস্থান চট্টগ্রামের আহমদ শরীফ। দর্শক, তিনি 17টি উইকেট শিকার করেছেন এবং মেট্রোর রাকিবুল হোসেন করেছেন 15টি উইকেট শিকার। এছাড়া ফাইনাল ম্যাচে মাত্র 12 রানে 3 উইকেট নিয়ে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন।